বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে কি রান্না করবো বলো তো? আজকে বেগুনের একটা নিরামিষ রেসিপি করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। এইদিকে দেখো উনুনের জালটা ভালো করে ধরে উনুনের পরে বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো কিছুটা সরষের তেল, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই তেলটা গরম হতে থাকুক। এদিকে দেখো আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে খুব বেশি একটা পাতলাও করিনি আর খুব বেশি একটা মোটাও করিনি, বেগুনগুলো লম্বা করে কেটেছি, তাহলে দেখতে বেশ একটা ভালো লাগবে। এদিকে দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে বেগুনগুলো দিয়েছি ভাজা হওয়ার জন্য। আর বেগুনটা ভালো করে যাতে ভাজা হয় তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ, তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর আমি বেগুনের রেসিপিটা করার জন্য এখানে কি মশলা নিয়েছি বলতো? এটা বেশি মশলা লাগবে না, নিয়েছি কিছুটা আদা বাটা আর কিছুটা সর্ষে বাটা, আর নিয়েছি দু একটা মানে শুকনো লঙ্কা মাঝখানে ছিঁড়ে নিয়েছি। মশলা দিয়ে বেগুনের রেসিপিটা আমার কাছে বেশ ভালো লাগে। বেগুনটা একটু ভালো করেই ভেজে নেবো, একটু নরম হয়ে গেলে তারপর বেগুনটা নামিয়ে নেব। নিরামিষ খাওয়াই আমাদের বাড়িতে, না শনিবার দিন নিরামিষ খাওয়াই, সেই দিন এরকম মশলা দিয়ে একটু বেগুন টেগুন রান্না করলে বেশ ভালো লাগে আমার কাছে। মা মাঝে মাঝে এই রান্নাটা করে, আমার মার কাছ থেকে এই রান্নাটা আমার শেখা। এখন দেখো বেগুনগুলো তো দেখে তোমরা বুঝতেই পারছো যে বেগুনগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর ভাজবো না, বুঝলে তো? তাহলে তরকারিতে যখন ঝোল দেবো তখন বেগুনটা কোনো চিহ্নই থাকবে না। এই জন্য বেগুনটা ভালো করে একটু নরম হয়ে গেলে একটু কড়াই থেকে নামিয়ে নিয়েছি। বেগুনটা তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার তেলের মধ্যে দিলাম কিছুটা জিরে সম্বরা। এরপরে জিরেটা দেওয়া হয়ে যাবে, জিরের একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি সোমবারের জন্য। আর তেলের পরে কী দেবো বলো তো? যে আদাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। তেলের পরে আদা বাটা দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষে বাটা। এই আদা বাটা সর্ষে বাটাটা একটু নাড়াচাড়া করে ভেজে রাখা বেগুনগুলো মশলার ভেতরে দিয়ে দিলাম। বেগুনগুলো মশলার ভেতরে দেওয়া হয়ে যাবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে বেগুনের ভেতরে দিলাম এক এক করে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ আর পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাবার বেগুনগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। বেগুনটা একটু মশলার সাথে সময় নিয়ে কষিয়ে নেবো, তো এর জন্য জলটা না খুব পরিমাণে একটা দেবো না, অল্প জল দেবো, মানে এটা তো শুকনো শুকনো রান্না করবো গামাকা গামাকা, এর জন্য জলটাও বেশি দেওয়া যাবে না। তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিও একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুনটা আমার মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। বেগুনের ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার এই ঝোলটা দিয়ে দেওয়া হয়ে গেছে, ঝোলটা কিছুক্ষণ ফোটার জন্য ওতে দিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই সোজা, যে রান্না করতে পারে না সেও একবার দেখলে এই রান্নাটা করতে পারবে। আর এইভাবে রান্না করতে খেতে খুবই টেস্টি হয় বেগুনের এই রেসিপিটা। তোমরা আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। তোমরা পাশে থাকলে মিনি কিচেনেরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তরকারির ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে, এখন মাঝে মাঝে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে নিচে না লেগে যায়। এতটা ঝোল আমি রাখবো না, আমি আগেই বলেছি একটু শুকনো শুকনো করবো রান্নাটা। তোমরা বেগুনের কোন রেসিপিটা খেতে পছন্দ করো? দেখো আমার কাছে এটা নিরামিষ হিসেবে রান্নাটা খুবই টেস্টি। বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। দেখো তরকারির কালারটা এসছে কত সুন্দর, কালার দেখেই তো তোমার মনে হবে যে এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। দেখো আমি যেটাই রান্না করি সেটা খেতে তো ভালো হতেই হবে আর দেখতেও ভালো হতে হবে। আর মা আবার একটু মশলাপাতি কম পছন্দ করে, কিন্তু আমার কাছে মশলা দিয়ে ঠিয়ে লাল লাল করে রান্না করা জিনিসটা খুব বেশি ভালো লাগে। এমন কিছু একটা রান্না করলাম যেটা দেখে আমার খেতে ইচ্ছা করলো না, রান্নাটা এমন করতে হবে যেটা দেখে আমার খেতে ইচ্ছা করবে। তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। দেখো বেগুনের এই রেসিপিটা কিন্তু আমার রান্না করা কমপ্লিট। তোমাদের কার কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। বেগুনের এই রেসিপিটা আমি সুন্দর করে কড়াই থেকে বাটিতে নামিয়ে নিলাম। বেগুনের এই রেসিপিটা আমি কী নাম দেবো জানি না, তোমরা তোমাদের মতন করে একটা নাম দিয়ে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই।